আপনাদের চট্টগ্রামের কৃতি সন্তান আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নাম জানে কি, জনাব সালাউদ্দিন আহমদ সাহেব, তিনি অনেক সুন্দর সুন্দর তথ্য জাতীয় মহান সংসদের মধ্যে প্রকাশ করেন। আমরা সেগুলি শুনে উপকৃত হই। 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা। এরপরে লিল্লাহে তাকবীরের গ্রুপ যেটা বাইরেছে ইহুদি জনতা, আমি এদেরকে তৌহিদি জনতা বলি না, এগুলি হলো ইহুদি জনতা। বাইরে মুসলমান হলো, ভিতরে ইহুদিদের এজেন্টরা। এরা ওই তাকবীরের ধ্বনি দিয়ে দিয়ে ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছে। এরা যদিও নবী মুসলমান, কিন্তু এরা মুসলমান নয়, এরা নবীর দুশমন, ইসলামের দুশমন। ঠিক কিনা বলেন? আজকে এই মাহফিলে আসার আগে একটা বক্তব্য শুনলাম, আমাদের একজন আলেম, উনি কওমি অঙ্গনের বড় আলেম, তিনি বলতেছে আপনারা শুধু দুইজনরে নিয়ে ফালাফালি করেন, ইমাম হাসান ইমাম হুসাইন, এই দুইজনকে নিয়ে ফালাফালি করেন। নবীজির তো আরো কয়েকজন নাতি আছে, তাদের ব্যাপারে আলোচনা করেন না কেন? এই যে কথাটা একটা সৌন্দর্য আছে যে নবীজির আরো কয়েকজন নাতি আছে, ওনাদের নাম এই এই এই, আপনারা তাদের ব্যাপারে আলোচনা করবেন, এতে করে দয়াল নবীজি খুশি হবে। ইমাম হাসান ইমাম হুসাইনের আলোচনা করবেন, পাশাপাশি অন্যান্য নাতিদের নিয়ে আলোচনা করেন। এই কথাটার মধ্যে একটা মাধুর্যতা আছে। তো এই যে কইল দুইজন নিয়ে লাফালাফি করি, ইমাম হাসান ইমাম হুসাইনের কথা বলাটা ওনার কাছে লাফালাফি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন, নবীজির সব নাতিরা মহাসম্মানিত, এতে আমাদের কোনো অবজেকশন থাকার সুযোগ নাই। ওনারা আমাদের মাথার তাজের চেয়ে দামি, অতুলনীয়। কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইনের মর্যাদা স্পেশাল। আমার নবীজি বলছে না, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মর্যাদাটা ব্যতিক্রম। নবীজি বলছে, আল হাসান ওয়াল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হাসান ওয়াল হুসাইন। হাসান এবং হুসাইন আমি রাসূলের অংশ, আমিও তাদের অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ইমাম হুসাইন সম্পর্কে বলেন, তারা হলো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতে যত যুবক থাকবে তাদের সবার সরদার হবে ইমাম হাসান ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলেন। স্পেশাল। শুহাদায়ে কারবালা। আমার দয়াল নবীজির স্পেশাল এই দুইজন নাতির মর্যাদা নবীজি নিজে বয়ান করেছেন, যার কারণে কিন্তু আমরা এটা আলাদা গুরুত্ব দেই। গুরুত্বটা আমরা নিজের থেকে দেই না, মদিনাওয়ালা দিয়ে গেছে এই জন্য আমরা দেই। এটার অর্থ এই না নবীজির অন্যান্য পরিবারবর্গ কাউকে আমরা ছোট করছি, বরং সবাইকে আমরা তাজ, মাথার তাজ হিসেবে সম্মান করি। কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইনের বিষয়টা ভিন্ন। দাদু আমার, এগুলি হলো খারেজি। যারা ইমাম হাসান ইমাম হুসাইনের প্রশংসা শুনলে ডাইনে বামে খালি বিভিন্ন কথা খুঁজে, এগুলি হলো খারেজি। খারেজি চিনতে অনেক বড় বড় কিতাব পড়া লাগে না, এই অল্পতেই বুঝবেন। আপনারা আমাকে একটা জিনিস সহযোগিতা করুন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন জান্নাতে থাকলে সর্দার হিসেবে থাকবেন। এখন যারা এই দুইজনের প্রশংসা পছন্দ করে না, তারা তাইলে জান্নাতে সর্দার হিসেবে কাদেরকে মানবে? আরেকজন শিয়া মৌলবী বলতেছে জান্নাতে ইমাম হাসান এবং ইমাম হুসাইন হলো সর্দার, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা ওনাদেরকে বৃদ্ধদের সর্দার বলা হয়েছে হাদিসে। এটা নাকি জাল হাদিস, উমাইয়াদের বানানো হাদিস। উনি যুক্তি দিলেন কি, জান্নাতে কোনো বৃদ্ধ লোক থাকবে না, সব জওয়ান হবে। যেহেতু জান্নাতে সব জওয়ান, তাহলে সবার সর্দার ইমাম হাসান ইমাম হুসাইন। যুক্তিটা শুনলে আপনারা প্রাথমিকভাবে ভাববেন যে এটা ঠিক, ওই হাদিসটা ভুল, অথচ ওইটাও সিহাসিত্তার হাদিস, যে বৃদ্ধদের সর্দার হবে হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক, ওনারা হবে বৃদ্ধদের সর্দার, আর যুবকদের সর্দার হবে ইমাম হাসান ইমাম হুসাইন। এই দুই হাদিসের সমন্বয় কি? শিয়ারা তো ওইদিকে ঘুরে দেয়। এবার সঠিক ব্যাখ্যাটা আপনারা শুনুন, সঠিক জিনিসটা জানার দরকার আছে কিনা। কারণ হলো দয়াল নবীজি একবার বলছিলেন জান্নাতে কোনো
বৃদ্ধ লোক জান্নাতে যাবে না বা জান্নাতে কোনো বৃদ্ধ লোক থাকবে না। তেমন যারা সাহাবীদের মধ্যে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ তারা চিন্তা করে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো না? আমরা তো বয়োজ্যেষ্ঠ, মুরব্বী হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি। দয়াল নবীজি মুস্কি হাসি মুবারক দিয়ে বলছে, তোমরা যখন জান্নাতে থাকবে তখন বৃদ্ধ রূপে থাকবে না, নওজওয়ান হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। এটা দিয়েও শিয়া যারা তারা একটা আবার ব্যাখ্যা দেয় যে দেখেন জান্নাতে কোনো বৃদ্ধ লোক থাকবে না, সব জওয়ান থাকবে। অতএব হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর বৃদ্ধদের সর্দার, এই কথা সঠিক না। এটাও একটা যুক্তি তাদের। মনে রাখবেন কথাগুলো ভাই। জান্নাতে যুবকদের সর্দার হবে ইমাম হাসান, ইমাম হুসাইন, এটা সঠিক, সত্য। কিন্তু মনে রাখবেন কোন দৃষ্টিতে? যুবক বয়সে যারা দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছে তাদের সর্দার হবে ইমাম হাসান, ইমাম হুসাইন। আর বৃদ্ধ বয়সে দুনিয়া থেকে যারা ইন্তেকাল হয় তারা জান্নাতে যুবক বয়সের মতোই প্রবেশ করবে, কিন্তু তাদের সর্দার হবে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক। এখানে ক্লাসিফিকেশনটা করা হবে। মুরব্বীরা জান্নাতে যাবে যুবক হয়ে, কিন্তু এই মুরব্বী বয়সে যারা মারা গেছে তাদের সর্দার হবে শাইখাইন হযরত আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক। আর যুবক বয়সে যারা ইন্তেকাল করেন, মারা যান, তাদের সর্দার হবে ইমাম হাসান, ইমাম হুসাইন। এই জন্যে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের কথাটা যখন নবীজি বলেছেন, স্পেশাল যুবক শব্দটা সংযুক্ত করে দিয়েছেন। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। শাবাব মানে যুবক, শাবাব মানে কি? যুবক। যুবক বয়সে যারা মারা যান সেই যুবকদের সর্দার হবে ইমাম হাসান, ইমাম হুসাইন। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? নবীজির এক হাদিস মানবেন আর এক হাদিস মানবেন না, এরকম যেন না হয়। আমরা প্রত্যেকটা হাদিসের উপরে ঈমান রাখতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের চট্টগ্রামের কৃতি সন্তান আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নাম জানে কি, জনাব সালাউদ্দিন আহমদ সাহেব, তিনি অনেক সুন্দর সুন্দর তথ্য জাতীয় মহান সংসদের মধ্যে প্রকাশ করেন। আমরা সেগুলি শুনে উপকৃত হই। 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা জান্নাত বিক্রি করিয়া এক একজনের 10,000 করে দিয়ে কইছে এটা দিলাম, ভোটটা জান্নাতে দিও, জান্নাতে যাওয়ার জন্য ভোট দিও, এই টাকা মাফ হয়ে যাব, আরো পাইবা। 22,000 কোটি টাকা এইভাবে বিতরণ হয়েছে জান্নাত বিক্রি করিয়া। আমাদের ভাইদের হাতে যদি 10,000 টাকা ধরাই দেয়, পরে যদি জান্নাতে ভোট দিও, পরে আরো 10,000 দেবো, তাহলে আমরা এই ভাইরা এই মাহফিলে পাইবেন এক ফুটলা বিরিয়ানির লেগে। কথা বুঝতে পারছেন না? ইমান তো কঠিন ব্যাপার রে ভাই। ইমান তো ভাই আমি আপনার জোর করিয়া তো বুঝাইতে পারবো না, আপনি নিজের থেকে বুঝতে হবে। খেলা বহুভাবে চলতেছে, মা বোনদের হাতে হাতে টাকা ছড়াই দিচ্ছে, দেখে দেখে নিজের দলের লোকদেরকে চাকরি দেওয়া হচ্ছে। ওই দল করলে চাকরি আছে, অন্য দল করলে আপনার চাকরি নাই। আমি শুনেছি আল্লাহু আলাম 9,000-এর মতো ব্যাংকার যারা ব্যাংকে চাকরি করতে, এরকম লোকদেরকে বিনা কারণে বিনা নোটিশে ব্যাংক থেকে বের করে দিছে। এর অধিকাংশ সন্তান হলো চট্টগ্রামের সন্তান, ফটিয়ার, আনোয়ারা, এই অঞ্চলের সন্তানরা যারা ব্যাংকে দীর্ঘদিন ধরে চাকরি করতেছে। শুধু তাদের দল করে না, এই কারণে বিনা কারণে ব্যাংক থেকে বের করে দিয়েছে। ইসলাম কায়েম করে, জুলুম দিয়ে ইসলাম কায়েম হয়, মানুষের পেটে লাথি দিয়ে ইসলাম কায়েম হয়। এরা ভিক্ষা দিতে গেলেও নিজের দলের বাইরে হইলে ওই ফকিরও ভিক্ষা দেয় না, এরা ইসলাম কায়েম করবে। দুইটা ছেলেকে ধরছে শেরপুরে, আমি এই ভিডিওটা দেখছি, আমি এটা ডাউনলোড করে রাখছি। হুজুর মাদ্রাসার লেখাপড়া করে, অল্প বয়সের দুই ছেলে ধরছে। কেমনে 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 জানে তারা স্বীকার করছে তারা লাওয়াতাত করছে। লাওয়াতাত বুঝছেন না?
কওমে লৌতের ঘটনা ঘটাইছে তারা হুজুরের লগে। এবার বুঝছেন নি? এখনো বুঝছেন না? আরে বলৎকার করছে উস্তাদের লগে, এখন বুঝছেন? বাঙালিরে ঘুরে কইলে বুঝে না কি করতাম আমি চাইতেছি অন্যভাবে বুঝাইতে। এই দুই ছেলে কয় আমরা উস্তাদের লগে এটা হইছে, অসুবিধা কি? উনি ইসলামের খাতির এটা করছে। কোথায় নিছে আমাদের সন্তানদের ব্রেন? নাউজুবিল্লাহ বলেন না। এরা ইসলাম কায়েম করে কি কইরা চিন্তা করছেন? ওয়াহাবিদের কাছে আপনারা ইসলাম শিখতে চান? ওয়াহাবিদের কাছে আপনারা ইসলাম যে আমানত রাখতে চান? এদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, সুন্নতি লেবাস পরে এরা কি করতে পারে কল্পনা করতে পারবেন না। এরা মসজিদের ভিতরে পর্যন্ত ভাষণ করে। ছোট ছোট বাচ্চারা তাদের কাছে নিরাপদ না। তাদের সাথে শরীয়ত গর্হিত কাজ করে এবং এই বাচ্চাগুলিকে তারা দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দেয়। এরকম ঘটনা কয়েকদিন আগে কয়েকটা ধরা পড়ছে। এরা আবার ইসলাম কায়েমের স্লোগান তুলে। বেজার হইতেছেন নাকি? বেজার হলে কিছু করার না, আপনাদের সচেতন করতে হবে। ইসলাম মদিনাওয়ালার ইসলাম, ইসলাম এই খারিজিদের ইসলাম না। কারবালার ময়দানে ইমাম হুসাইন, নবীর আহলে বায়ত, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, তিনার পরিবার বর্গ নিয়ে যাচ্ছিলেন কুফা নগরীর দিকে। ইয়াজিদ বাহিনীরা, তাদের মাথায় বিশাল বড় বড় পাগড়ি, মুখে দাড়ি, জুব্বা, বিশাল বড় বড় আবাকাবা নিয়ে ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। একের পর এক বারবার ইমাম হুসাইন তাদেরকে নসিহত দিয়েছে, বুঝানোর চেষ্টা করেছে। ইমাম হুসাইনের বুঝ মানে নাই। ইমাম হুসাইন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, ইমাম হুসাইনের বুঝ তারা মানে নাই। আলাউদ্দিন জিহাদিরে মানবো, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মানে না, এরা আলাউদ্দিন জিহাদিকে মানবে? বুঝাইতে না, এক ফোঁটা পানি পর্যন্ত দেয় না। দুধের শিশুকে পানি পান করাবে সেটাও দেয় নাই। এরপরে লিল্লাহে তাকবীরের গ্রুপ যেটা বাইরেছে, ইহুদি জনতা। আমি এদেরকে তৌহিদি জনতা বলি না, এগুলি হলো ইহুদি জনতা। বাইরে মুসলমান হলো, ভিতরে ইহুদিদের এজেন্টরা। এরা ওই তাকবীরের ধ্বনি দিয়ে দিয়ে ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছে। এরা যদিও নবী মুসলমান, কিন্তু এরা মুসলমান নয়, এরা নবীর দুশমন, ইসলামের দুশমন। ঠিক কিনা বলো? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা নবীর নাতির গলায় ছুরি চালাতে পারে, জান্নাতের যুবকদের সরদারের গলায় ছুরি চালাতে পারে, তাও তাকবীর দিয়ে দিয়া। এখন দেখেন না, তাকবীর দিয়া মাজার ভাঙে, তাকবীর দিয়া খানকা ভাঙে, তাকবীর দিয়া দরবার ভাঙে। এই গোষ্ঠী তাকবীর দিয়া ইমাম হুসাইনকে শহীদ করছে। এই গোষ্ঠী সেই গোষ্ঠী। মাজারের বিরুদ্ধে যারা এখন বিভিন্ন ধরনের কাহিনী করতেছে, এটাই সেই গোষ্ঠী। তাকবীর দিয়া দিয়া মানুষের ডেকসি, হান্ডি পাতিল, খাবারের জিনিস, গরু ছাগল ভেড়া বকরি চুরি করে তাকবীর দিয়া, চুরি করে তাকবীর দিয়া, মুরগি চুরি করে, হাঁস চুরি করে তাকবীর দিয়া। এরা নাকি ইসলামের ধারক বাহক। কল্পনা করা যায়, বালিশ চুরি করতেছে মসজিদের ইমাম সাহেব, তালতলা মসজিদের ইমাম বালিশ চুর। আবার এই বালিশ চুরেরও মুসল্লি আছে। আমি কি এগুলি বানাই বলতেছি? জানেন না আপনারা এগুলো? এই জন্য সচেতন হতে হবে। সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান।